বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিন্সিপাল দেলোয়ার, চাঁদপুর, বাংলাদেশ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব। সহিহ বুখারীর 1297 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু 1257 নম্বর হাদিস হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায়, জীবনের শেষ প্রান্তে অসুস্থ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম শয়ানে রোগাক্রান্ত অবস্থায় মৃত্যুর কয়েকদিন আগে, ইন্তেকালের কয়েকদিন আগে বলতেছেন যে ইহুদিদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক, ইহুদিদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ইহুদিদেরকে আল্লাহর লানত দিলেন? কারণ হলো তারা নবীদের কবরদেরকে তারা সিজদার স্থান বানাইছে। এই যে আমরা এখন ফিলিস্তিনে দেখি বিভিন্ন নবীদের কবর, ঈসা আলাইহিস সালামের কবর, মুসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালাম তো না, এমনিতে আসমানে। মুসা আলাইহিস সালামের কবর, দাউদ আলাইহিস সালামের কবর, সুলাইমান আলাইহিস সালামের কবর, ইদ্রিস আলাইহিস সালামের কবর, অনেক নবী ফিলিস্তিনে, জেরুজালেমে, মসজিদে আকসার আশেপাশে। এই নবীদের কবরকে ইহুদিরা সেজদার স্থান বানাইছে। কবরকে তারা ইহুদিরা সেজদা করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আশঙ্কা করতেছি যে আমার মৃত্যুর পরে আমার কবরকে কেউ আবার আপনার যে ইবাদতের বা সিজদা স্থান বানায় কিনা, এরকম একটা আশঙ্কা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার কবরকে তোমরা একেবারে খোলা না রেখে বেষ্টনীর ভিতরে রাখবে, যাতে করে কেউ আমার কবরকে সিজদা করতে না পারে। অর্থাৎ আমার কবরকে যাতে সিজদা করতে না পারে, এই জন্য একটা বেষ্টনী দিয়ে রাখবে। এটা এই বেষ্টনী দেওয়াটা হইল যে যাতে সিজদা না করতে পারে, এই জন্য। কিন্তু আল্লাহর নবী এই হাদিসে দেখা যায় যে আশঙ্কা করলেন যে পরবর্তীতে ওই কবরগুলোকে আবার তার নবীদের কবরগুলোকে তারা মুসলমানরা আবার মসজিদে পরিণত করে কিনা। তো এই হাদিসের রাবি হিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওলওয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি আবু আমের কুনিয়াতে ভূষিত, তখনও তিনি সন্তানের বাবা হন নাই, তিনিও এই হাদিসটা রেওয়ায়াত করেছেন এবং তিনি এই হাদিসের রাবি ছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তোমরা কখনো কবরকে সিজদা করবে না, কবরকে সিজদার স্থান বানাইবে না। আজকে পৃথিবীতে আমরা দেখি বিভিন্নভাবে, আমাদের বাংলাদেশেও অনেক কবরে মুসলমানরা সিজদা করে। আল্লাহর নবী 1400 বছর আগে এই কথা বলে গেছেন। আল্লাহ আমাদেরকে কবর সিজদা থেকে হেফাজত করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আফিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিন্সিপাল দেলোয়ার, চাঁদপুর, বাংলাদেশ, 21/10/24। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।